আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসলাম কথা বলতে একটা টপিক নিয়ে। টপিকটা হচ্ছে যে একটা পেট্রোলিয়াম জেলি আছে আমার কাছে। চিন্তা করলাম যে এই নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলি। আচ্ছা, এই পেট্রোলিয়াম জেলি আমরা জানি যে শীতকালে সবার জন্যে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আছে আমাদের ঠোঁট, মুখ, হাত, পা সবগুলো ফেটে যায়, যার কারণে আমরা এই পেট্রোলিয়াম জেলি ইউজ করি। পেট্রোলিয়াম জেলি কিন্তু অনেক কোম্পানির আছে। এটা হচ্ছে মূলত ভেসলিনের, অনেক মেরিলের আছে, তারপরে আর কি আরও অনেক কিছু আছে। আর ঠোঁটে দেওয়ার জন্য স্যাপস্টিক আছে, আরও অনেক কিছু আছে। এগুলো আমি হাতেও দিচ্ছি, কারণ হচ্ছে বড় ইয়া। আর হচ্ছে অনেক প্রকার ইউজ করে। কেয়ারও আছে, আরও অনেক প্রকার। যাই হোক, তো আজকে আমি এই বিষয়ে কথা বলবো। এটা হচ্ছে পেট্রোলিয়াম জেলি, অর্গানিক লেখা আছে। উৎপাদন হচ্ছে পেট্রোলিয়াম অ্যালোভেরা দিয়ে। আছে পেট্রোলিয়াম আর হচ্ছে অ্যালোভেরা দিয়ে তৈরি হয়েছে এটা। আর এটা হচ্ছে পরিমাণ হচ্ছে 50 মিলিলিটার। আর এটা হচ্ছে উৎপন্ন ব্যাচ নম্বর হচ্ছে 09 সেপ্টেম্বর 24, আর হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হচ্ছে আগস্ট 26 তারিখে। আর এক পাশে কী লেখা আছে? আচ্ছা, বিএসটিআই দ্বারা অনুমোদিত। আর হচ্ছে বিএসটিআই কোড হচ্ছে এখানে 1597। আর একটা হচ্ছে বারকোড দেওয়া আছে এখানে এই বারকোড দিয়েও আপনি চাইলে স্ক্যান করে দেখতে পাবেন। এটা কিন্তু ফ্লেভারটা আমার অনেক সুন্দর লাগে। আর আমরা যারা এগুলো ইউজ করি তারা জানি যে শীতকাল আসলে এর গুরুত্ব কতটা অপরিসীম। কারণ হচ্ছে যে আপনি বাইরে গেলেও লাগে, আবার মানে আর্দ্রতা, মানে বাতাসে যে আর্দ্রতা, যার কারণে আমাদের হাত পা ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, মুখ ফেটে যায়। আমরা এগুলো দিলে আমি কমফোর্টেবল বোধ করি এবং ভালো লাগে। নাহলে কিন্তু আমি এমন দেখছি যে পেট্রোলিয়াম তেল ইউজ না করার কারণে অনেকের কী হচ্ছে, হাত পা ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে, অহরহ দেখছি আর কি। সেহেতু অবশ্যই আমাদের এই বিষয়ে একটু অ্যালার্ট থাকতে হবে। শীতকাল আসছে যে আমরা সবাই একটা পেট্রোলিয়াম জেলি পকেটে রাখবো। বিশেষ করে আমি বাইরে গেলে তো অবশ্যই এটা পকেটে রাখি। তারপরে বাইরে যাই, কেমন আছে কখন লাগবে বলতে পারবো না। তাই অবশ্যই এই বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে। কেমন আছে এটা না হলে তো আমাদের চলে না, কারণ শরীরে যে এই দেখেন আমাদের হাতে অল্প একটু দেখেন ইয়ে হয়েছে, একটু চামড়া উঠতেছে। এটা কিন্তু পেট্রোলিয়াম জেলির কারণে। এটা দিলে হয়তো আমাদের চামড়া উঠতো না। এই চামড়াটা ওঠার কারণে কিন্তু আমার শরীরটা অনেক ব্যথা করতেছে। চুলও দেওয়া যায়। তো এটা ছিল কথা। তো সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।